বাংলাদেশকে কাংলু দেশ আর পাকিস্তানকে ভিখারি বলে সম্বোধন করেছে ভারতীয় ভক্তরা। জি, এমন একটা ঘটনা দেখা গেল যে ফরিদ খান, পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক, তিনি আসলে একটা টুইটারে পোস্ট করেছিলেন, যেখানে পোস্টটা ছিল এরকম যে তিনি এবং বাংলাদেশের টাইগার শোয়েব সেই ছবিটাতে ছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে বাংলাদেশ স্ট্যান্ডস উইথ পাকিস্তান, উই আর ব্রাদার্স। এই পোস্টে তাকে কটাক্ষ করে আসলে অ্যাটাক করা হয়। ভারতীয় ভক্তরা সেই পোস্টের কমেন্ট সেকশনে রীতিমতো গালাগালি করতে থাকে। বাংলাদেশকে কাংলু দেশ, বাংলাদেশকে কটাক্ষ করে কথা তো বলেছেই, অ্যাজ ওয়েল এজ পাকিস্তানকেও তারা আসলে কটাক্ষ করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মূলত সাম্প্রতিক সময়ে যে অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে পাকিস্তানের এই ক্রীড়া সাংবাদিক, যিনি কিনা আসলে স্পোর্টসকে প্রচুর হাইলাইট করেন, একদম পার্টিকুলার করে বলতে গেলে ক্রিকেটটাকে অনেক বেশি হাইলাইট করেন। পাকিস্তান ক্রিকেটের অনেক বড় বড় ব্রেকিং নিউজ কিন্তু ফরিদ খান দিয়ে থাকেন। তারই এক টুইটার পোস্ট, এখনও যেই পোস্টটা পিন করে রাখা আছে তার টুইটারের যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে বাংলাদেশের টাইগার শোয়েবের সঙ্গে তার একটা ছবি, হতে পারে সেটা পুরনো কোনো ছবি, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে বাংলাদেশ গিয়েছিল খেলতে, তখন হয়তো বা টাইগার শোয়েবের সাথে তার এই ছবিটা ছিল। কোনো এক কারণে আপনারা জানেন যে পেহেলগামের সেই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের একটা সামাজিক যুদ্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাকে কেন্দ্র করে হয়তো বা কোনো একটা কারণে ফরিদ খান তিনি আসলে পোস্ট করেছিলেন টাইগার শোয়েবের সঙ্গে এবং লিখেছিলেন যে বাংলাদেশ স্ট্যান্ডস উইথ পাকিস্তান, উই আর ব্রাদার্স। সেখানেই ভারতীয় ভক্তরা আসলে তাকে কটাক্ষ করে নানা কমেন্ট করে এবং বেশিরভাগ কমেন্টই এরকম থাকে যে পাকিস্তান এবং বাংলাদেশকে তারা বাজে কমেন্টস করেন এবং বারবার 1971কে কেন্দ্র করে তারা আসলে সেখানে কমেন্ট করতে থাকে। অনেকেই বলতে পারেন যে এটা আসলে কোন নিউজ। বিষয়টা এরকম যে ক্রিকেট থেকে আসলে যখন ফুটবল, আপনি স্পোর্টসে থাকলে একটা স্পোর্টস থেকে যেতে পারেন, কিন্তু স্পোর্টস থেকে আপনি ঘুরে অন্য কোনো দিকে যেতে পারেন না। বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। ফরিদ খান কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সেটা পাকিস্তানের হোক আর যে কোনো দেশেরই। তিনি ক্রিকেট সার্ভ করেন। তার যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে অলওয়েজ আমরা দেখি আইপিএল, বিপিএল, পিএসএল, মূলত পাকিস্তান ক্রিকেট এবং ওয়ার্ল্ড ক্রিকেটের তথ্য তিনি দিয়ে থাকেন। তিনি দেশের চলমান পরিস্থিতি বলি কিংবা সাবকন্টিনেন্টের পরিস্থিতি বলি, যাই বিবেচনা করুন না কেন আমরা, তিনি একটা পোস্ট করেছিলেন টাইগার শোয়েবের সঙ্গে। সেই পোস্টে এইভাবে আসলে কটাক্ষ করে কমেন্ট করাটা খুব একটা ভালো দেখায় না। তবে ভারতীয় ভক্তরা তারা কিন্তু এই কাজটা প্রায় করে। আমরা জানি যে গেল 2023 ওয়ার্ল্ড কাপে যখন ট্রাভিস হেড চমৎকার একটা ইনিংস খেলেছিলেন, ট্রাভিস হেডের যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে গিয়ে তারা গালাগালি করেছিল এবং একই কাজ করেছে তার স্ত্রীর যেই ইনস্টাগ্রাম আইডি, সেই ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু ভারতীয় ভক্তরা গালাগালি করেছিল। এমনকি বিরাট কোহলিকে আউট করার পর পেট কামিন্সের যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু কোহলির ফ্যানরা আসলে গালাগালি করেছে। তো এই জিনিসটা কিন্তু একেবারেই নতুন নয়। এমন নয় যে পাকিস্তান এবং বাংলাদেশের দুজন ব্যক্তিত্ব একসাথে দাঁড়িয়েছেন, ছবি পোস্ট করেছেন, তাই ভারতীয়রা গালাগালি করেছে। কারণ এটাই যে আসলে সাম্প্রতিক সময় এই ইস্যুটা অনেক বেশি সামনে এসেছে যে ভারত পাকিস্তান। ওই 22শে এপ্রিলের পর থেকে আসলে এই ঘটনাটা সামনে এসেছে। টাইগার শোয়েবের সঙ্গে ফরিদ খানের এই ছবিটা আপনারা দেখলেন, আপনারা কিছু কমেন্ট সেকশন আসলে আপনাদের দেখানো হলো, আপনারা নিজেরাই নির্ধারণ করুন যে আসলে এই যে গালাগালি করা এই পোস্টে, সেই গালাগালি করাটা কতটুকু যৌক্তিক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।